একদম দোকানের মতো, কিন্তু দোকানে এত হেলদি জিনিস পাওয়া যাবে না। এটা তুমিও খেতে পারবে, একটু কিন্তু চিনি ব্যবহার করে নিত। নমস্কার, আমি দীপিকা, আপনারা দেখছেন বংরাধনীর রান্নাঘর। আজ একটি নতুন পর্বে আবারও চলে এলাম। চলুন দেখে নিই কীভাবে করছি। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় শখ করে। কিন্তু শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আইসক্রিম অনেক সময় কিনে, ইচ্ছে থাকলেও কিনে খাই না। আর বাড়িতে যদি এইভাবে স্বাস্থ্যসম্মত করে নেওয়া যায় তাহলে সকলেই খেতে পারি। এখানে কিছুটা মাখানা নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি 4-5টা খেজুর। কোনো রকম মিষ্টি ছাড়াই আমি আজকে এই আইসক্রিমটা তৈরি করছি। এখানে দুধ দিয়ে মাখানা, কাজু বাদাম, খেজুর সব ভিজিয়ে রেখেছি। ঘন্টাখানেক ভেজানোর পর যখন অনেক সফট হয়ে গেছে, সেই সময় এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন, আর আইসক্রিম মোল্ডারের মধ্যে কাঠিটা সেট করে দিয়েছি। প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডারের মধ্যে আইসক্রিমগুলো যে লিকুইডটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম। আর 6 ঘন্টা ফ্রিজে রাখলেই আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে চকলেট। এবার ওইভাবে তো আইসক্রিম আমরা খেতেই পারি, তাছাড়াও যদি আমরা চকলেট আইসক্রিম করতে চাই তাহলে চকলেট নিয়ে নিয়েছি। চকলেটটাকে একটু ভেঙে গুঁড়ো ছোট করে নিলাম। এবার এটাকে আরও ছোট করে নেব, তাতে গুলতে সুবিধা হবে চকলেটটা এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর চকলেটটা গোলার জন্য এখানে চকলেটটাকে একদম ছোট করে কুচিয়ে করে নিচ্ছি। গরম জল ফুটছে, তারপরে ওই বাটির মধ্যে চকলেটটা দিয়ে বসিয়ে দিলাম। আর চকলেটটা গড়ানোর জন্য আমি এখানে পাম তেল ব্যবহার করছি, একটু মানে রিফাইন তেল, রান্নার যে রিফাইন তেল সেটা একটু দিয়েছি। তাতে কি হয়েছে, চকলেটটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে চকলেটটা নামিয়ে নিচ্ছি। আর ওই যে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সেই ফ্রিজ থেকে বের করে নিয়ে আইসক্রিমটা চকলেটের মধ্যে কোট করে নেব, তাহলেই চকলেট আইসক্রিম হয়ে গেল। এছাড়াও আজ আমি আরও একটা চকলেট আইসক্রিম করব, যেটা দিয়ে নাকি নাট থাকে প্রত্যেকটা। এই চকলেটের মধ্যেই আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। চকলেট আইসক্রিম দুটো আমি রেডি করে নিলাম। এবার বাদাম কুচো করে নিয়েছি, সেটা অ্যালমন্ডও দিতে পারেন, এবার এছাড়াও সল্টেড বাদামও দিতে পারেন। সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, চকলেটের মধ্যে মিশিয়ে নিলাম। এটাকে এবার আইসক্রিমের মধ্যে দিয়ে দেব। স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক